إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفثه ونفخه بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم لن يشد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وابشروا উপস্থিত সম্মানিত ছোট বড় দিনদরদি ভাইরা ও আব্বা জানেরা, পর্দার আড়ালে সুশীলা কমলা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীর বুকে অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে জীবিত রেখেছেন। তার নিয়ামতের মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত তিনি যা আমাদেরকে দান করেছেন তা হলো ইসলাম ধর্মের নিয়ামত। এবং আরও তিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন যে তিনি আমাদেরকে শেষ নবীর উম্মতি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মতিরাই সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা সকলেই সেই রবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার সৈয়দুল আম্বিয়া, আমার আপনার প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দ্বীনকে অনুসরণ করলে, যার পথে যার মতে চললে তবেই হবে আমাদের জন্য জান্নাত প্রাপ্তি, আর যার পথ থেকে চুল পরিমাণ সরে গেলে আমাদের ভাগ্যে আমাদের নসিবে জুটবে জাহান্নামের লেলিহান শিখা। সেই মহামানব যিনি আমাদেরকে দিনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে, যিনি আমাদের কাছে দিনের খুঁটিনাটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ তুলে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই মানবের প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করব ছোট্ট করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে বসে কিছু দিনের কথা শোনা এবং আমল করার তৌফিক দান করেছেন, এবং যিনি আমাদেরকে ইশার পরে তার ইবাদত করার মজলিসে বসে দিনী আলোচনা শোনা ও একটি বিশাল ইবাদত। সহিহ মুসলিমের রায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, যখনই কোনো মজলিসে লোকেরা একত্রিত হয় এবং কোরআন হাদিস চর্চা করে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখনই কোনো জাতি একটি মজলিসে বসে দিন চর্চা করে, তখন ফেরেশতারা তাদের ডানা পাখনা দিয়ে সেই মসজিদকে, সেই মজলিসকে রহমত দিয়ে ঘিরে ফেলে। বিরাট বড় লম্বা হাদিস, যে শুধু এতটুকুই বোঝা যে আজকের মজলিস যেখানে আমরা দিনই আলোচনা শোনা এবং আমল করার জন্য উপস্থিত হয়েছি, এই মজলিসের গুরুত্ব বিশাল গুরুত্ব। আমরা মানুষ, ক্ষণিকের জন্য আমরা পৃথিবীতে এসেছি। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য মুসাফিরখানা, এই দুনিয়াটা আমাদের জন্য কয়েদখানা। কেন? এটাও হাদিসে বলা হয়েছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা মুসাফির, তুমি দুনিয়াতে এমন জীবনযাপন করো তুমি একজন মুসাফিরের মতো। আপনাদের এখানে শুনছিলাম অনেকেই উড়িষ্যাতে কাজ করে, কেউ অন্য জায়গায় কাজ করে, তা আপনি কি সেখানে গিয়ে আপনার বাড়ি ওখানে বাঁধেন? না, আপনি আপনার গ্রামে এসেই বাড়ি বাঁধেন। সুতরাং একজন মুমিনের বাড়ি কোথায়? এই দুনিয়া নয়, বরং তার বাড়ি হবে জান্নাত। ঠিক তেমনি আবার হাদিসে বলা হয়েছে, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা। যেমন কয়েদখানাতে মানুষ থাকে, তাকে সব জিনিস, সব শখ সাধ পূরণ করতে দেওয়া হয় না, বরং তাকে লিমিটেড সুযোগ দেওয়া হয়, শুধুমাত্র বাঁচার মতো খাবার দেওয়া হয়, বাঁচার মতো পানি দেওয়া হয়, ঘুমানোর জন্য তাকে ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া হয়। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দয়াবান অসীম দয়ালু, তিনি আমাদের জন্য এই দুনিয়াটাকে বানিয়েছেন আমলখানা, এই দুনিয়াটাকে বানিয়েছেন কর্মক্ষেত্র। আর এখানেই আমাদের কাজ হচ্ছে কি? আমল। যার আমল যাবে, তার আমল থাকবে, তার সব কিছুই থাকবে। সহিহ মুসলিমের একটি রিওয়ায়াতে এসেছে, ইয়াতবাউল
মাইয়িতা সালাসা, যে মাইয়িতের তিনটে জিনিস পিছু পিছু যায় আর দুটি ফিরে আসে আর একটা বাকি থাকে। ইয়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটো ফিরে আসে আর একটা বাকি থাকে। দুটো ফিরা, তিনটে বিষয় কি এই হাদিসের মধ্যে এসেছে যে আহলুহু, তার মাইয়িতের পরিবার পরিজন, দ্বিতীয় হচ্ছে মালুহু, তার ধন সম্পত্তি, তৃতীয় হচ্ছে কি আমালুহু, তার আমল। এই তিনটা জিনিস মানুষ যখন মারা যায়, তাই এই তিনটে জিনিস তার সাথে সাথে কবর পর্যন্ত যায়। যখনই সে মারা গেল, তার পরিবাররা, তার ধনসম্পত্তি তার থাকলো, কিন্তু যেই মারা গেল, দাফন কাফন হয়ে গেল, তারপরে তার ধনসম্পত্তি আর তার থাকলো না, উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হয়ে যায়। তো এই হাদিসের মধ্যে আমাদের জন্য শিক্ষা এটাই যে দুটি জিনিস ফিরে আসে, কি তার পরিবার পরিজনরা, আর তার ধনসম্পত্তিও তার পরিবারদের মধ্যে উত্তরাধিকার মধ্যে ফিরে আসে। আর শুধুমাত্র বাকি রয় সেটি হচ্ছে ওয়ায়াবকা আমালুহু, তার আমল শুধুমাত্র তার বাকি থাকে। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম ভাইরা যে আমাদের জীবন হচ্ছে ক্ষণিকের জীবন, খুব অল্প সময়ের জীবন। এই দেখুন না, গতকালকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশে আমরা 30 সেকেন্ডের মধ্যে, মাত্র 30 সেকেন্ডের মধ্যে 242টি প্রাণ একদম নিমেষেই শেষ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার ঘোষণা করছেন, ইযা জাআ লা ইউআখার, মৃত্যুর সময় যার ঘনিয়ে আসবে, এক সেকেন্ড, এক মুহূর্ত, এক লম্হা পিছনে করা হবে না। তাই জন্য হে মানব সমাজ, সময় থাকতে তোমরা আমল শুরু করে দাও। আমলই হচ্ছে দুনিয়ার কর্মক্ষেত্র, আর ফসল তোলার ক্ষেত্র হচ্ছে আখিরাত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করেন, এটা সহিহ আবু দাউদের সহিহ হাদিসে এসেছে, জান্নাতকে যখন তৈরি করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও দেখে এসো আমি জান্নাতটাকে কেমন তৈরি করেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনকে রিপোর্ট দেন, আল্লাহ জান্নাত তো এত সুন্দর, এত নিয়ামতে ভরপুর, সেখানে কি জিনিসটা নেই, সব কিছু সেখানে রাখা আছে, সমস্ত সুযোগ সুবিধা সেই একজন জান্নাতীর জন্য ওখানে প্রস্তুত করা আছে। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল যাও আবার গিয়ে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে তিনি মন খারাপ করে চলে এলেন আল্লাহর দরবারে। আল্লাহকে বলছেন, এই আল্লাহ, এই জান্নাত যাওয়ার পথটা কিন্তু এত কঠিন, এত কঠিন যে আমার মনে হয় না এই জান্নাতের মধ্যে আর কেউ যেতে পারবে। জান্নাত নিয়ামতে পরিপূর্ণ, কিন্তু জান্নাত যাওয়ার পথটা অত্যন্ত কঠিন। সহজ আপনি পেয়ে যাবেন, এত সহজ নয়, পাবেন, সহজ নয়। আবার দেখুন এই হাদিসের মধ্যে একদম রিওয়ায়াত সানাদ শুদ্ধ, বিশুদ্ধ হাদিস। আবার যখন জাহান্নামকে তৈরি করে, জাহান্নামকে তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও ওই গিয়ে জাহান্নামটা একবার দেখে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখতে গেলেন। দেখে আসার পরে তিনি আল্লাহকে রিপোর্ট করছেন, খবর দিচ্ছেন যে আল্লাহ, ওই জাহান্নাম তো অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, অতি নিকৃষ্ট জায়গা। আমি মনে করছি না যে এই জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে আর এর মধ্যে সে প্রবেশ করতে চাইবে। ততক্ষণ আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, আবার যাও গিয়ে দেখো জাহান্নামটাকে, তুমি আবার যাও গিয়ে দেখো। জিবরাইল আলাইহিস সালাম এবার গেলেন জাহান্নামের দিকে, আর তিনি দেখে এসে মন খারাপ করে আবার আল্লাহকে এসে রিপোর্ট দিচ্ছেন, খবর দিচ্ছেন, ই আল্লাহ, জাহান্নামে যাওয়ার রাস্তা তো এত সহজ, এত সহজ, আমার মনে হয় না কি জাহান্নামের খপ্পর থেকে কেউ বাঁচতে পারবে। জাহান্নাম যে লোভ লালসা মোহ মায়া দিয়ে যেভাবে ঘিরে রাখা আছে, আমার মনে হয় না যে এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে। ভাইরা আমার, আমরা এই দুনিয়ার জীবন হচ্ছে মুসাফিরখানায় জীবন কাটাতে এসেছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে কথা, যেটা সূরা আরাফের মধ্যে এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে সৃষ্টি করার সময় সমস্ত মানুষকে আদম আলাইহিস সালামের রূহ থেকে যেগুলো বার হবে একটার পর একটা রূহ, আদম আলাইহিস সালামকে একটা ময়দানে দাঁড় করিয়ে সমস্ত রূহকে এক জায়গায় তিনি দাঁড় করালেন, সমস্ত মানব জাতিকে। তখন আদম আলাইহিস সালাম সহ সমস্ত মানুষ সহ সমস্ত আম্বিয়াদেরকে ওয়াদা অঙ্গীকার নেওয়া হয়, যেটা সূরা আরাফের মধ্যে এসেছে, আলাস্তু বিরব্বিকুম। এই আয়াতটাকে একটা নাম দেওয়া হয়েছে, আয়াতটার নামই হচ্ছে আয়াত আলাস্তু বিরব্বিকুম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে রূহের জগতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বার করে দাঁড় করিয়ে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তোমরা সকলে বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, আমরা তখন সকলেই বলেছিলাম, কেন কেন না, আপনি তো আমাদেরই রব, নিশ্চয়ই আপনি আমাদের রব। বালা, কেন না, নিশ্চয়ই আপনি আমাদের রব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে খবরদার, তোমরা যেন এই দুনিয়ার জগতে গিয়ে আমার সম্পর্কে, কিয়ামত সম্পর্কে গাফিল হয়ে যাওয়ার বাহানা করবে না, আর এই বাহানাও করবে না যে আমার বাপ দাদা এই কাজ করতো তাই জন্য আমি এই কাজ করতাম, এই কথা যেন বলবে না। এই কথা কিন্তু স্পষ্ট হাদিসের দুটি কথা বলা আছে, ইন কুননা আন হাদা গাফিলিন,
আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম। আর এই কথাও যেন তোমরা বলবে না যে আমার বাপ দাদা শিরক করতো, আমি তো তাদের পেটে ছিলাম, বাপ যেটা করেছিল, আমি যখন দুনিয়াতে এলাম বাপ দাদা যা করেছিল আমি তাই করেছি, ইয়া আল্লাহ আমার কি দোষ। এই কথা যেন তোমাদের এক্সকিউজ আর চলবে না কিয়ামতের দিনে। কারণ আমরা সকলেই আদম আলাইহিস সালামের পরে, আদম আলাইহিস সালামের সম্মুখে সকলের সামনে আমরা আল্লাহ তাআলাকে অঙ্গীকার করে এসেছি। আলাস্তু বিরাব্বিকুমের উত্তরে আমরা বলে এসেছি, আল্লাহ আমরা তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি, মেনে নিয়েছি। আদম আলাইহিস সালাম যখন এই ঘটনা ঘটছিল, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে উলামা কেরাম বলছেন যে আদম আলাইহিস সালাম যখন তার নিজের সন্তানদেরকে এক ঝলক দেখলেন যে কেউ গরিব, কেউ বড়লোক, কেউ সাদা চামড়া, কেউ কালো চামড়া, সব কিছু তারা তিনি দেখছিলেন। আর আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানদের মধ্যে যদি সবাইকে সমানতা দান করতে, সবাইকে যদি এক ধরনের দৌলত দান করতে, সবাইকে যদি সাদা চামড়া ফর্সা চামড়া বানিয়ে দিতে কত না ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে বললেন, আদম আমি যা জানি তুমি জানো না, আমি এটা দিয়েছি এই জন্যই, যাকে আমি ধন সম্পত্তি দিয়েছি, যাকে আমি সৌন্দর্য দান করেছি, শারীরিক গঠন প্রকৃতি ভালো দান করেছি, এটা দেখার জন্য যে সে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা নত হয় কিনা। আর ঠিক যাকে আমি আমার নিয়ামত থেকে কিছুটা বঞ্চিত রেখেছি, এটা আমি দেখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কিছুক্ষণের জন্য আল্লাহ তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, তারপরে সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ আমাকে যে হালে রেখেছো সেই হালে তোমার দরবারে শুকরিয়া জানায়। তাই দেখেন না যে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে কালো কুচকুচে ছিলেন, তিনি দাসী ছিলেন, তিনি দাস ছিলেন, তিনি একদম দাসকৃত দাস, আবার তার উপরে কালো কুচকুচে দেখতে। যখন তার মালিক উমাইয়া তার উপরে বড় পাথরের চাং বুকের উপরে বসিয়ে দেয়, ওই মক্কার মরু প্রান্তে যখন তাকে উলঙ্গ করে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত উলঙ্গ করে মক্কার মরু প্রান্তে শুইয়ে দিয়ে আর বড় পাথরের চাং তার বুকের উপরে রেখে দেয়, এই তো আলাস্তু বিরাব্বিকুম এই আয়াতের সম্পূর্ণ হক আদায় করেছিল কে? বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বললেন যে তার মালিক তাকে বারবার ইসলাম থেকে ফেরাতে চাইছিল, সঠিক দিন থেকে, বিশুদ্ধ দিন থেকে ফেরাতে চাইছিল। তখন তিনি একটাই কথা বলেছিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমাদের ঈমান কতটা মজবুত আমাকে করতে হবে। আমার দুনিয়াবী জীবনে হয়তো আমার স্ত্রী ভালো না, হয়তো আমার কাছে ভালো ধন দৌলত আল্লাহ তাআলা দেয়নি, হয়তো আমার বাড়িটা অত ভালো নয়, কিন্তু আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে সেই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, তার দরবারে মস্তক নত করা, সিজদা নত হওয়া, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশস্ত বিধান এবং সরাসরি বিধান মানব দানব জাতির কাছে, যেটা সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব দানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। কত বড় কথা তিনি বললেন। সুতরাং আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যই হচ্ছে কি? ইবাদত করা, ইবাদত বন্দেগী করা, এটাই হচ্ছে আসল। সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বেকার সমস্ত উম্মত, সমস্ত জাতিকে তিনি সৃষ্টি করেছেন। আর ইবাদত করতে হবে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। এইটাই হচ্ছে, যদি এই আয়াতটাকে দেখা যায় তাহলে গোটা পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য এবং গোটা কোরআনের অর্থ যদি এই আয়াতটার মধ্যে যদি রাখা হয় তাহলে মনে পুরো সম্পূর্ণ হয়ে যাবে। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার কথা বললেন, আর ইবাদতটা শুধুমাত্র আল্লাহ নিমিত্ত হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। আবার এখানে তিনি বললেন যে সমস্ত উম্মত, সমস্ত জাতিকে তিনি সৃষ্টি করেছেন, মানে সমস্ত জাতির উপরে তার ইবাদতকে ফরজ করা হয়েছিল। আর যারা ইবাদত করেনি তারা যাবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অবশ্যই তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, বাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। আর তার সমস্ত ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা। আপনি দেখেন যে রোজা রাখার সময় তো বলা হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা রোজা রাখো। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন পূর্বেকার লোকেদের উপরে ফরজ করা হয়েছিল। এর উদ্দেশ্যটা এই একই উদ্দেশ্য যেটা এই আয়াতের মধ্যে এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। কোরবানি, এই যে কোরবানি গেল, এই কোরবানির উদ্দেশ্য তাই বলা হয়েছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া পরহেজগারিতা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। তার মানে উদ্দেশ্য, দুনিয়াতে আমাদের আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য কি? একমাত্র এক আল্লাহর ইবাদতের প্রতি টিকে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে আবার বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানব সম্প্রদায়,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অঙ্গীকার সত্য। ফালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। যেটা বললাম জিবরাইল আলাইহিস সালামের ঘটনা, যে পার্থিব জীবনের মোহমায়া লোভ লালসা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যেন দূরে না সরিয়ে দেয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ তাআলা এটাও বললেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে, তার ইবাদত করতে কোনো ধোঁকাবাজ যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। আবার বললেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, হে মানুষ তোমরা মনে রাখো শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু মনে করো। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু মনে করো। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এইবার আমাদের এইখান থেকে শুরু, খেলা এখান থেকে শুরু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করতে বললেন, আবার সাথে সাথে তিনি আমাদেরকে এটাও বললেন, সাবধান করলেন যে দুনিয়ার জগৎটাই হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আবার এই পরীক্ষার মধ্যে গোজার উপরে বিস্ফোরা কি, যে শয়তান আমাদের যে চিরশত্রু, সে আবার আমাদেরকে কিন্তু বাধা দেবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেখানে তিনি কোরআনের ভাষ্য অনুসারে এই কথা তিনি বললেন খালাকতু বিয়াদাইয়া, যে আদম, এই শয়তান তুমি আদমকে সিজদা কেন করলে না, যে আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। তাফসীর কারকরা বলছেন যে এটা তো কোরআনে আয়াতেই আছে, যে শয়তান কে ছিল, ইবলিস শয়তান কানা মিনাল জিন, যেটা সূরা কাহফের মধ্যে এসেছে, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ, যে এ জিনেদের সর্দার ছিল আর এ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে। ফাফাসাকা আন আমরি রাব্বিহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে অস্বীকার করে। তো তাই জন্য একে শয়তান ঘোষণা করা হয় এবং জান্নাত থেকে তাকে বিতরণ করা হয়। তাফসীর কারকরা বলছেন শয়তান ছিল সে ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটস্থ হয়ে গেছিল যে জান্নাতের পাহারাদারদের মধ্যে তাকে একজন পাহারাদার বানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার কথা বললেন ফেরেশতাদের কাছে এবং সৃষ্টি করলেন, তারপরে শয়তান মনে মনে বলল যে আমি এত আল্লাহর কাছের বান্দা, তিনি আমার কর্মক্ষমতা কর্মদক্ষতা দেখে আমাকে জান্নাতের দারোগা বানিয়েছে, আর আমি ওই মাটির তৈরি আদমকে সিজদা করব। এটা হচ্ছে প্রথম অহংকার, শয়তানের মনে প্রথম অহংকার জাগে। তাফসীর কারকরা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর গিয়ে চলে গেছিল যে শয়তান আদম আলাইহিস সালামের সৃষ্টি করাতে সে অসন্তুষ্ট, তাই জন্য আল্লাহ তাআলা নিজের সম্পর্কটা আদমের সঙ্গে জুড়ে দিলেন যে আমি তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি। আর না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তো এক ফুৎকারে তৈরি হয়ে যায়। কোন ফায়াকুন, কোরআনে কতবার এসেছে এই শব্দটা, যে কোনো জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন, বলবেন কোন হয়ে যাও, তো ফায়াকুন, ইযা কাযা আমরুন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এটা কোরআনের মধ্যে 2-3 জায়গায় এই শব্দটা এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজ হাতের বিয়া দেই, ওখানে শব্দ হাতের কথা এসছে, এই হাতটা কেমন হবে না হবে এইটা আমাদের বিষয় না। যেমন আমাদের কোরআন বলেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে শিখিয়েছেন, তেমনই আমাদেরকে ঈমান আনতে হবে। এই হাতটা কেমন হবে, তারপরে জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, যেটা সূরা কাফের আয়াতের মধ্যে এসেছে যে হালিম তাকুল হাল মিন মাজিদ, যে কোরআন যখন জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম তুমি কি, তোমার পেট কি ভরে গেছে, তো না কি তোমার আরো খিদে বাকি আছে, তখন জাহান্নাম বলবে না আল্লাহ আমার পেট ভরেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাঁয়ে কদমকে ওখানে রেখে দেবে, বাম পাটাকে রেখে দেবে। তো এই ধরনের হাদিসের মধ্যে কোরআনের মধ্যে ভুরি ভুরি আল্লাহ অজ, হাত, তার চেহারা, তার পা, এটা কি আছে না আছে, আমাদের আল্লাহ ওয়াজে বলেছেন ওয়াজ আমরা বলবো, আমাদেরকে আল্লাহ ইয়াদ বলেছেন ইয়াদ আমরা বলবো, রিজিল আমাদেরকে বলেছেন রিজিল আমরা বলবো, এর ব্যাখ্যায় আমরা যাব না। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এনাদের সকলের মাসলাক ছিলেন, এমনকি ইমাম আবু হানিফার মাসলাক ছিলেন। পরবর্তীকালের লোকেরা এগুলো নিয়ে, তার সিফতগুলোকে নিয়ে পরবর্তীকালের লোকেরা ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এক যুগ পর্যন্ত সালফে সালেহিন পর্যন্ত এটাই ইমানের দাবি ছিল, যেমনটা কোরআনে বর্ণিত হয়েছে, যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে, পুঙ্খানুপুঙ্খ তেমন ইমান আনা। যেহেতু যে বিষয়টা আল্লাহ আমাকে বলেনি সেইটা বিষয়ের পিছনে পড়ে আমার লাভ নেই। যেমন একটা হাদিসে এসছে যে এক আসমান থেকে এক জমিনের দূরত্ব 500 বছর। এই 500 বছর আমি কসমিন কালে গিয়েও যতই আমি বিজ্ঞান ঘেটে নিই না কেন, আমি কি হিসাব জীবনে মেলাতে পারবো? এই 500 মাইল, এই 500 বছরটা, এই বছরটা কিভাবে আমরা এক আসমানকে অতিক্রম করতে পারবো কি পারবো না, এটা আমাদের আয়ত্তর বাইরে। এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যখনই আপনি সূরা বাকারা খুলবেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকি হচ্ছে কারা? যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমি আপনি জীবনে কি ফেরেশতাকে দেখেছি? আমাকে ঈমান রাখতে হবে কি রাখতে হবে না? নিশ্চয় রাখতে হবে। আচ্ছা, আমি আপনি কি জিনকে দেখেছি? জিনকে দেখিনি। তো জিনের বংশ পরম্পরা কীভাবে আগে বাড়ে? আমি যদি রাত দিন বসে গবেষণা করি জানতে পারবো? আর মানুষের পরম্পরা স্বামী স্ত্রীর মিলনের ফলেতে তারপরে তাদের একটা জন্ম বিস্তার হয়। এখন যে পদ্ধতি, বিজ্ঞান পদ্ধতি, আমরা মানুষ, আমাদের ক্ষমতা এতটুকুই আল্লাহ দিয়েছে।
জিনদের সম্পর্কেই আমরা ভালো করে জানি না, শুধু ততটুকু জানি যতটুকু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ততটুকুই আমরা জানি। আমরা এতটুকু জানি যে জিনেদের খাদ্য কি, আমরা যে হাতটা ফেলে দেই সেই হাতটা তারা আবার তুলে নেয়, আর তারা হাত যখন ফিরে দেয় তখন আবার তাদের খাদ্য তৈরি হয়ে যায়, এটা হাদিসের মধ্যে এসেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিনারা এসে বলে যে আপনার উম্মত আমাদের খাদ্যগুলোকে করে দেয়, নোংরা করে দেয়, খারাপ করে দেয়। সেগুলো কি? সেটা হচ্ছে হাড়, তারপরে গোবর এবং ছাগলের লেদি, এগুলোর কথা বলা হয়েছে। তো যেখানে হাদিস বিশারদরা বলছেন যে হাড়টা হচ্ছে জিনেদের খাবার, আর গোবর লেদিগুলো হচ্ছে জিনেদের পশুদের আবার খাবার। জিনেরা আবার যেটা যানবাহন ব্যবহার করে সেটা হচ্ছে আবার কি জিনেদের খাবার, জিনেদের পশুদের খাবার, আর জিনেদের খাবারটা হচ্ছে হাড়টা। এটা আমি বলে একটা উদাহরণ দিতে চাইলাম। এইটা ওই যে একটা কথা বললাম যেটার মধ্যে অনেকের প্রশ্ন উঠবে বা বাইরে থেকে কেউ শুনছে সে ভাববে কি কথা বলছে, এইটা বোঝানোর জন্য এতটুকু টানলাম, এই 5 মিনিট শুধু এইটুকু টানলাম। এই জন্যই যে আমি জিনেদের ব্যাপারেও জানি না, জানি না, বরং অতটুকু আমি জানি যতটুকু কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন। আমরা যে দাবি করি যে আমরা ভাই আমি উৎকৃষ্ট নিজেকে মনে করবো না, ভাই আমার এতটুকুই বিনয়ী আমাদেরকে হতে হবে, এতটুকু আমাদেরকে মস্তক নত করে জমিনের উপরে আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, মুমিনদের সিফত বলা হয়েছে সে মস্তক নত করে এবং বিনয়ের সাথে চলবে। আমি বিনয়ীভাবে প্রকাশ করতে চাই, আমি সেইভাবেই ঈমান আনতে চাই যেইভাবে কোরআনে বর্ণিত হয়েছে, যেইভাবে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন শিক্ষা দান করেছেন। কারণ যদি আমি এ থেকে এক পা এক চুল দূরে সরে যাই তাহলে কিন্তু আমার পরিত্রাণের গ্যারান্টি নেই, নো গ্যারান্টি। কেন? এটাও হাদিস এসেছে, বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে উজ্জ্বল দলিলের উপরে, উজ্জ্বল দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যার রাতটাও দিনের মতো উজ্জ্বল, লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক। এই দিন থেকে যে এক পা সরবে সে গুমরাহ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আমাদেরকে প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কি দেখতে হবে? দলিল দেখতে হবে। আমাদেরকে যদি আমাদের কোনো জিনিস না জানা থাকে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা আবার আল্লাহ কোরআনে দুবার বলেছেন, সূরা আম্বিয়াতে, সূরা জারিয়াতে। যেটা তোমার জানা নেই তুমি তোমার ঊর্ধ্বতন মানুষের কাছে, ঊর্ধ্বতন আলেম ওলামার কাছে জেনে নেবে। আবার দেখা যাচ্ছে যে একটা আলেমের উপরেও একটা আলেম আছে, তার উপরে আলেম আছে, অফাউকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেকের আলিমের উপরে আবার আলেম আছে। এটা আমাদের সিলসিলা, একটার পর একটা জানতে হবে। উপরের থেকে যদি আমার জানা না থাকে তো এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মত পথ। সুতরাং আমাদেরকে দুনিয়াতে খুব বুদ্ধি করে চলতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে সূরা ফাতিরের মধ্যে আবার ঘোষণা করে দিয়েছিলেন, যেটা আয়াতটাই শোনালাম, যে শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে ছাড়বে না। এই কথাটা সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত থেকে বার করে দিল আদমকে সিজদা না করার ফলে, তখন শয়তান আল্লাহর কাছে ওয়াদা চেয়ে নিলেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা করো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে আপনি ওয়াদা দেন যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত মৃত্যু দান করবেন না। আল্লাহ বলে যা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে তোর ওয়াদা, তোর ইচ্ছে তাই পুরো করে দেওয়া হবে। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, হে আল্লাহ তুমি আমাকে যেহেতু গুমরাহ ঘোষণা করেছো, পথভ্রষ্ট ঘোষণা করেছো, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাহলে কিন্তু আমি তোমার সোজা পথে গিয়ে বসে থাকবো, তোমার সোজা পথে গিয়ে বসে থাকবো। এখানের মধ্যে শিক্ষা। শয়তান কি বলছে? সোজা পথে গিয়ে বসে থাকবো। শয়তান মদের দোকানে বসে থাকবে না, শয়তান জুয়ার আসরে বসে থাকবে না। শয়তান আমাদের থেকে বহুগুণ চালাক। ও তো জানে ওই বান্দার পিছনে সময় নষ্ট করা মানে আমার সময় নষ্ট করা। ও তো অলরেডি গুমরা হয়ে গেছে, ও মদের দোকানে ঢুকে গেছে, ও জুয়া খেলতে নিমজ্জিত হয়ে গেছে, ও পার্টিবাজি করতে গিয়ে ঈমান হারা হয়ে গেছে, সুদখোরি হারামখোরি ওর ঈমানের রক্তের রন্ধে প্রবাহিত হয়ে গেছে। ওর পিছনে আমার সময় নষ্ট করা লাভ নেই। কোথায় নষ্ট করবো আমি সময়? শয়তান এখানে গ্যারান্টি দিচ্ছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমার সোজা পথেই বসে থাকবো। সোজা পথ কোনটা? এই দ্বীনের রাস্তাটাই তো সোজা পথ। আপনি বাধা কোথায় পাবেন? দ্বীনের পথে, সঠিক পথে আমল করতে গেলে, বিশুদ্ধ হাদিসের প্রতি আমল করতে গেলে, কোরআনের সঠিক ব্যাখ্যার প্রতি আমল করতে গেলে শয়তান কি বলছে? তোকে আমি ওখানে আটকাবো।
শয়তান বলছে আমি তোকে ওখানে আটকাবো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আবার শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, হে আল্লাহ আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম তাদের পিছু থেকে, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ তুমি তোমার বান্দাদের মধ্যে অধিকাংশকে শুকরগুজার পাবে না, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবে না। চিন্তা করো, শয়তান এত বড় ওয়াদা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আমরা তাদের ডান দিক বাম দিক সব দিক থেকে আসবো, তাদেরকে গুমরাহ করার জন্য সঠিক পথে বসে থাকবো। হে আল্লাহ আপনি আপনার বান্দাদের মধ্যে বেশিরভাগ লোকেদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবেন না। আমি বলছি না এটা ভাই, সূরা আরাফের আয়াতগুলো পড়লে লোক খাড়া হয়ে যায়, যদি ব্যাখ্যাগুলো পড়েন নিজে নিজে বেশি উপলব্ধি করবেন, এটা বেশি কার্যকরী। এখানে তাফসীর রাখবেন, এখানে হাদিস রাখবেন, নিজেরা স্টাডি করার চেষ্টা করবেন। হয়তো আমি বলে দিয়ে যাচ্ছি, আবার ভুলে যাবেন, কিন্তু যেটা আপনি নিজে পড়বেন আপনার মাথায় ওটা বেশি থাকবে। আমরা এই জন্য বলি যে আপনারা নিজেরা ঘরে বই পুস্তক সঞ্চয় করে পড়তে হবে, কারণ এই কোরআনই হচ্ছে আমাদের গ্যারান্টি, এই কোরআনই হচ্ছে আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি। কারণ এরও একটা হাদিস আছে, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন মুনকার নাকির তাদেরকে তোলার পরে তাদের প্রশ্ন সওয়াল জবাব হয়, তখন তার প্রশ্ন শুরু হয়ে যায়। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে প্রশ্নগুলি হয়, মান রব্বুকা তোমার রবকে, তখন বলে আমার রব আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মা দীনুকা তোমার দিন কি, আমার দিন হচ্ছে ইসলাম। আরেকটি তারপরে তৃতীয় প্রশ্ন হয় কে, মান নবিয়ুকা তোমার নবীকে, বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে চতুর্থ প্রশ্ন আরেকটা আছে, এইটা অনেক মাওলানা সাহেবরা বলে না, বা এটা সমস্ত রিওয়ায়াতের মধ্যে কিছু কিছু বর্ণনাতে পাওয়া যায়, যার ফলে যে বান্দা যে আলিম এই রিওয়ায়াতগুলো পড়েনি তাই জন্য তিনটের মধ্যে সীমিত থেকে যায়। কিন্তু এখানে চারটে প্রশ্ন আছে, যখন কোনো বান্দা তিনটি উত্তর দিয়ে দেবে তারপরে চতুর্থ প্রশ্ন তাকে করা হবে, ওমা ইউদরিকা তুমি এই কথাটা জানলে কি করে যে তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, তারপর তোমার দিন হচ্ছে ইসলাম, তুমি জানলে কি করে? তখন সে উত্তর দেবে, মুমিন বান্দা হলে উত্তর দেবে, কারাতু কিতাব আল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাবের মধ্যে এগুলো দেখেছি। তখন তার মুখ থেকে অটোমেটিক এই উত্তরটা বার হবে। তাই ভাইরা আমার, আমরা যেন কোরআন পড়তে যত্নশীল হই। শুধু যত্নশীল একটা আলিফ লাম মিম, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, নিশ্চয়ই এই নেকি পাবেন। কিন্তু এই নেকি পাওয়ার সাথে সাথে যেটা আমাদের জন্য ফরজ, যে এর অর্থটা বুঝতে হবে। তাহলে এই অর্থটা যখন আপনি বুঝবেন, শয়তান আপনাকে সহজে গুমরাহ করতে পারবে না। শয়তান আপনাকে সহজে গুমরাহ করতে পারবে না। যখন এই অর্থটা বুঝে পড়বেন, আমল করতে লাগবেন, তখন দেখবেন আপনার জন্য রাস্তা সহজ হয়ে গেছে। আর যখন আপনি জানবেন না, তাহলে আপনি হয়তো ইবাদত করছেন, হয়তো আলিফ লাম মিম এই এতটুকু পড়া দিয়ে 30টা নাকি সঞ্চয় করে নিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ এটা ওয়াদা করে সেটা পাবেন। কিন্তু এর দ্বারাই যে আপনি বৃহত্তর ফল হাসিল করার ছিল, সেই ফলটা হাসিল করতে পারবেন না। কারণ কোরআন এসছে কি জন্য? দামগুল আকাইদুল বাতিলা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ তার বিখ্যাত বই আল ফাউজুল কবিরে কোরআন আসার উদ্দেশ্যকে বর্ণনা করতে বলেছেন যে বাতিল আকীদাগুলোকে মূলোৎপাটন করার জন্য এসছে কোরআন। ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তারপর কাফির মুশরিকদের মধ্যে যে ভ্রান্ত আকীদা, সেই ভ্রান্ত আকীদাকে দূর করার জন্যই কোরআন এসছে। তারপরে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে তার বংশধররা কারা? ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশধর। আরববাসীগণ কারা? তারই বংশধর। কারা? আবু জাহেল, আবু লাহাব, এরা কুরাইশ বংশের লোক। আর কুরাইশ বংশ হচ্ছে আমার নবীর বংশ। আর এই কুরাইশ বংশ হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম থেকে 40 পিঢ়ি আসার পরে এই কুরাইশ বংশ হয়। তারাই দিনকে পরিবর্তন করে দিয়েছে, নবীর আওলাদ দিন পরিবর্তন করে দিয়েছে। এমন দিন পরিবর্তন করেছে, দিন এমন পরিবর্তন করেছে, তার নামের নমুনা দেখুন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নমুনা তুলে ধরে বলছেন যে মক্কার কাফের, মক্কার মুশরিকরা যখন লাত, মানাত, উজ্জা এদের ইবাদত করতে লাগতো, তখন তাদেরকে বলা হতো এই মূর্তিকে, এই পাথরকে কেন তোমরা উপাসনা করছো, কেন তোমরা এর ইবাদত করছো? তখন তারা কি বলে? তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যখন আল্লাহ ছাড়া এমন উপাস্যের উপাসনা করতো যারা তাদের ক্ষতিও করতে পারতো না আর তারা তাদের উপকারও করতে পারতো না, তখন তারা বলতো ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এই মূর্তিগুলো এগুলো হচ্ছে আমরা এই জন্য পূজা করছি না যে একে রব মনে করছি না, বরং ইয়াকুলুনা তারা বলছে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সুপারিশ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সুপারিশ করবে। কারা? এই মূর্তিগুলো, ছোট ছোট যে মূর্তি আমরা রেখেছি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। চিন্তা করুন, এটা কার আওলাদ? ইসমাঈল। এটা ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। শয়তান তাদেরকে ছাড়েনি। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমাদের প্রকাশ্য শত্রু। সে শয়তান আমাদের কোনো মতেই ছাড়বে না, কোনো মতেই ছাড়বে না। সূরা আরাফের যে আয়াতটি বললাম, শয়তান ওয়াদা করেছে আল্লাহর কাছে ডান দিক, বাঁ দিক, আগে পেছন সব দিক থেকে আমি আসবো, তাদেরকে পথভ্রষ্ট করব। তাফসীর কারকরা বলছেন
যে শয়তানের মুখ থেকে একটা কথা বার হয়নি যে উপর থেকে আমি আসবো, এই কথাটা শয়তান বলেনি। কারণ এই কথাটা এই জন্য তার মুখ থেকে বার হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উপর থেকে আসবে। রহমত যখন আসবে, দয়া যখন আসবে, করুণা যখন আসবে, তার হৃদয় বিগলিত হয়ে যাবে। হৃদয় বিগলিত হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের যখন সে কিতাব পড়বে, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার স্পষ্ট বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আদর্শ যখন পাবে, তখন তার মস্তক নত হয়ে যাবে। তখন সে দেখবে না তার বাপ দাদা কি আমল করতো, তখন সে দেখবে না তার হুজুর কি বলেছে, তখন সে দেখবে না তার উপরে কে কি বলেছে। কারণ স্পষ্ট বাণী আসার পরে তার জন্য অপরিহার্য হয়ে যায় সেটার প্রতি আমল করা। যদি এটা আমল করা অপরিহার্য না হয়ে যেত, তাহলে তাহলে এই মক্কার কাফের মুশরিকদের কি অপরাধ ছিল? কোরআনে কত জায়গায় এই কথা বলা হয়েছে যে তাদেরকে, হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? তখন তারা বলতো লা ইয়াকুলুনাল্লাহ। মক্কার কাফের মুশরিকরাই বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তো তারা তো আল্লাহ সাক্ষ্য দিত, আল্লাহ তাআলাই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, তারা তো মানতো। তারপরেও তারা যে আকীদা পোষণ করত, শিরকের আকীদা পোষণ করত, এই হচ্ছে শিরক আকীদা। এই আকীদাকে মূলোৎপাটন করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয় এবং তাকে তার দ্বীন থেকে সরানোর জন্য তার চাচা, তার দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব, সবার কাছে, তাদের দুজনের কাছে ক্ষেত্র বিশেষে মক্কা কাফের মুশরিকরা দল করে আসে এবং তারা বলে যে আপনার ভাতিজাকে, ভাইপোকে এই দিন থেকে আটকান, কারণ এর জন্য আমাদের এই প্রতিমাগুলো কেউ মানছে না, কেউ শুনছে না, ধীরে ধীরে সব বেদিন হয়ে যাচ্ছে, গুমরাহ হয়ে যাচ্ছে। তখন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কাবাসীরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র যদি দিয়ে দেয়, আর মক্কার আশেপাশে যত কিছু নিয়ামত যদি আমাকে দিয়ে দেয়, সোনা দানা খাজানা সব কিছু যদি দিয়ে দেয়, তাহলেও আমি এই সত্য দিন প্রচার করা থেকে বিরত থাকবো না। ভাইরা আমার, এই দিন হচ্ছে খুব প্যারা, প্রিয়, পবিত্র দিন, যেটা আমরা প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ফলে পেয়েছি। অনেকেই এই কথা বলে যে ওরা নবীকে ভালোবাসে না। নবীকে ভালোবাসার আসল উদ্দেশ্য হচ্ছে কি জানেন? যে নবীর হুবহু অনুসরণ করা, এটাই হচ্ছে আসল। কারণ সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ ঘোষণা করছেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো। নবীকে আদেশ দেওয়া হয়েছে, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানুষ সকল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। নবীর ভালোবাসার আসল চাহিদা কি? আসল চাহিদা এটাই, যেখানে নবী যা বলেছেন সেখানে সেইভাবে আমল করা, এটাই হচ্ছে নবীর ভালোবাসা। যেটা নবী করে যাননি, তার মধ্যে কোনো কল্যাণ নেই, সেটা থেকে দূরে থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পরে তিনি 23 বছর জীবনযাপন করলেন। তারপরে আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, এই চারজন সাহাবা যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, চারজন নেক খলিফা বলা হয়, এদের ব্যাপারে সার্টিফিকেট আছে। যদি আমার খোলাফায়ে রাশিদিনদের তোমরা যদি ইত্তিবা করো, অনুসরণ করো, তাহলে তোমরা কিন্তু নেক পথের অনুসরণ করছো। হ্যাঁ মানুষ সকল, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এবং তারপরে সাহাবা কেরামরা হচ্ছে আমাদের দলিল, তারপরে কিন্তু মিথ্যা আসবে। কারণ এটাও বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, আমার সময়কালটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়কাল, তারপরের সময়কালটা হচ্ছে উত্তম সময়কাল, তারপরের সময়কালটা হচ্ছে উত্তম সময়কাল, তারপরে সব মিথ্যা। যখন তারপরে দিনের পরিবর্তে মানুষের কুপ্রবৃত্তিকে এগিয়ে নিয়ে আসবে, সঠিক দিনকে পালন করার ক্ষেত্রে তার নফস তার বাধা হবে, তারপরে দিন বিক্রিকারী আলেমদের আবির্ভাব ঘটবে, যারা নিজের পেটকে ভর্তি করার জন্য দিন বিক্রি করে খাবে, যেমনটা ইহুদি এবং খ্রিস্টানরা করেছিল। তাই জন্য প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা আমার পরে ঠিক ইহুদি খ্রিস্টানদের মতো, পূর্বেকার লোকেদের মতো গুমরাহ হবে। শিবরাম বিশিবরিন, যে এক গজ তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে, তারা এক বিগত যেখানে ফেলবে, একটা কদম যেখানে ফেলবে তোমরাও সেখানে ফেলবে। হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন, যদি তারা গোশাকের গর্তেও প্রবেশ করে তাহলেও তোমরা সেই গর্তে প্রবেশ করবে। এটা কে? এই ভবিষ্যৎবাণীটা করছে কে? এটা আমি করছি না, এটা খোদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জীবদ্দশায় সাহাবাদেরকে দিন শিক্ষা দিচ্ছিলেন, তিনি বলে যাচ্ছেন যে আমার উম্মতের লোকেরা এইভাবে গুমরাহ হবে। আবার তিনি এও বলে গেলেন যে আমি চলে যাওয়ার পরে দলে দলে বিভক্ত হয়ে যাবে,
তারপরে এই সময়কালে তোমাদের জন্য করণীয় হবে কি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তারাকতু ফীকুম আমারাইনি, তো আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম, যদি তোমরা এটাকে মজবুত করে ধরে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, যে আল্লাহর কিতাব এবং প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি মজবুত করে ধরে রাখা যায়, দুটি জিনিসকে যদি মজবুত করে ধরে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের পরিত্রাণের গ্যারান্টি আছে। সহিহ মুসলিমে একটি ঘটনা বর্ণিত হয়েছে, খুব ইন্টারেস্টিং ঘটনা, খুব মজার ঘটনা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে তিনি প্রতিদিন ফজরের পরে লোকেদের সম্মুখে সালাম ফেরার পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন আর জিজ্ঞাসা করতেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো, যার ব্যাখ্যা আমি বলে দেবো। যেহেতু আমাদের নবী একজন স্বপ্নের ব্যাখ্যাকারীও ছিলেন, যেটা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যাকারীর যে গুণ দেওয়া হয়েছিল সেটা আমাদের নবীকে দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামকে যে গুণগুলো দেওয়া হয়েছিল সেটা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামকে যে গুণ দেওয়া হয়েছিল সেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এখানেও একটা মজাদার ঘটনা আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন আর সামনে দিয়ে একটা শয়তান যাচ্ছিলেন, আর তিনি চাইলেন ওটাকে ধরতে, কিন্তু তার মনে পড়ে গেল যে আমার ভাই, এটা বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফে হাদিসে উল্লেখ হয়েছে, তিনি ওই শয়তানটাকে ধরতে গিয়ে তিনি, আর যেহেতু তার নামাজ কেটে যাচ্ছিল, শয়তানটাকে ধরতে গিয়ে তিনি আবার ধরলেন না। কেন? সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ যে আমাকে এমন একটা রাজত্ব দান করবে যে রাজত্ব যেন আর কাউকে না দেওয়া হয়। নবীকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল যে শয়তান, জিন, পরী, পাহাড়, সমুদ্র সব, হাওয়া, বাতাস সব তার আয়ত্তে থাকবে, কিন্তু তারপরেও তিনি ওইগুলো ব্যবহার করেননি। তিনি ক্ষুধার্ত পড়ে থাকতেন। আপনারা তো এই ঘটনা শুনেছেন যে পেটের পাথর বেঁধে নবীজি কতবার জীবনযাপন করেছেন, অথচ তিনি কে? তিনি হচ্ছে মুস্তাজাবুদ দুআ। তিনি যদি একবার হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ কাফেরদেরকে শেষ করে দাও, শেষ। তিনি যদি হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমাকে এক বাসন খাওয়া চাই, ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করেছিল তার হাওয়ারিরা তাকে পিড়াপিড়ি করে যে আমাদেরকে এক্ষুনি একটা ভরা খাবারের দস্তারখানা এনে দিতে হবে, তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, এটা যদি না চাও তোমাদের জন্য উত্তম হবে। তখন তারা বায়না ধরে, না না আপনি বলুন, আমাদের ইমানের মজবুতির জন্য আমরা এটা চাচ্ছি। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে খাবার ভরা দস্তারখানা এসে হাজির হয়ে গেল। তো আমাদের প্রিয় হাবিব যদি চাইতেন তাহলে কি খাবার দস্তারখানা হাজির করতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। তিনি উম্মতকে এইটা শিখিয়েছেন যে দিন হাসিল করতে গেলে কষ্ট সহ্য করতে হবে, মার খেতে হবে। তিনি মার খাননি। কাবার সামনে নামাজ পড়ছেন, তার কোনো অপরাধ নেই, তিনি এক আল্লাহ ডাক দিয়েছিলেন, আইয়াকুল রাব্বি আল্লাহু। একজন মানুষকে আতাকতুল রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, একজন মানুষকে এই জন্য তোমরা মারছো যে ব্যক্তি শুধু এইটা বলে যে এক আল্লাহ, আমার রব আল্লাহ। সেটা হচ্ছে কি প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। তিনি যখন কাবার সামনে নামাজ পড়ছিলেন আর আবু জাহাল অন্য লোকদেরকে ফিট করে তার উপরে উটের বোঝা, কোঝড়ি, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল। তিনি চাইলে তিনি এক কথাই বদদোয়া করতে পারতেন না। তায়েফে তার উপরে যখন বিরাট অত্যাচার হলো, তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো প্রিয় হাবিবকে, তখন ফেরেশতারাও থাকতে পারলেন না। ফেরেশতারা বললেন যে আপনি বলুন। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ফেরেশতাদেরকে পাঠালেন, যাও আমার প্রিয় হাবিবের কাছে ওর সাহায্য লাগে কি দেখো। তখন ফেরেশতারা এসে বললেন যে আপনি এক্ষুনি বলুন এই শয়তানদেরকে, এই তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মধ্যে পিষে মেরে দেবো। আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন, আপনি খালি বলুন যে আপনি হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আর আপনাকে যদি এরা এই কাজ করে আল্লাহর রাগান্বিত হয়েছেন, আমরা সহ্য করতে পারছি না, আপনি খালি আদেশ দিন একবার, আর তাহলে আমরা এই তায়েফবাসীদেরকে একদম জুড়িয়ে শেষ করে দেবো, পাহাড়ের মধ্যে পিষে মেরে দেবো। তখন আল্লাহ রাসূল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওম, আমার জাতি, এরা অবুঝ, এরা জানে না, এদেরকে হিদায়াত দাও। সেই নবীর দোয়ার বরকতে তার কিছুদিন পরে তায়েফবাসীরা সব ইসলামের মধ্যে, ইসলামের সুশীতল ছায় তারা আশ্রয় গ্রহণ করলো। চিন্তা করতে পারছেন এই দিনটা হচ্ছে কি মেহনতের কাজ। এই দিন হচ্ছে মার খাওয়া লাগবে, বিনা মার খেয়ে হবে না। আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার, কি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনকাবুতের মধ্যে। লোকেরা কি এটা মনে করে আহাসিবান নাসু আইয়াতরাকু, যে এই এমনি ছেড়ে দেওয়া হবে? শুধু এই কথা বলেছে আমান্না, যে আমরা ঈমান এনেছি বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ঈমানের পরীক্ষা কি নেওয়া হবে না? জি না, ঈমানের পরীক্ষা তো লাগবে। ঈমানের বিনা পরীক্ষায় কি কেউ কোনোদিন পাস করাবে? আপনি বলুন, আপনার ছেলে একটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা একটা চাকরির পরীক্ষা দেবে, আর সরকার কি এত বোকা বিনা পরীক্ষায় একদম খালি বসা মাত্রই পাস? এটা ছেড়ে দেবে। সরকার কি এত বোকা চাকরি দিয়ে দেবে? এখন তো চাকরির বাজার তো এত ঢিলে যে পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছে না, কেসের ওপরে কেস। আপনি চিন্তা করুন, কেন সরকার ওটা দিতে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চান কি? জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। আল্লাহ সূরা তাওবাতে ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বদৌলতে। এবার কি দিতে হবে? জান্নাত তোমাদেরকে দেবে, এর বদলে তোমাদেরকে কি দিতে হবে? আমওয়ালাহুম, তোমাদের ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় দিতে হবে।
ও আনফুসাহুম, যে তোমাদের জান মালের বাজি লাগিয়ে জান্নাতকে হাসিল করতে হবে। সুতরাং প্রয়োজন পড়লে নিজের জান মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের উৎকৃষ্ট নিয়ামত জান্নাতকে হাসিল করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় হাসিল করা পাওনা। কোরআনের মধ্যে সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সফলকাম। দুনিয়াতে আসার সফলতা একমাত্র কি, দুনিয়াতে থেকে আমার জান্নাত হাসিল করে নেওয়া। পৃথিবীর কোনো মানুষ সন্তুষ্ট হোক আর না হোক, আমাদের তাতে কিছু যায় আসে না। কারণ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হয়েছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইদুল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি প্রত্যেকের কথা শুনতে যান, ইদুল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আপনার দাওয়াতি মিশন থেকে পথভ্রষ্ট করিয়ে দেবে, সরিয়ে দেবে। তো সুতরাং আপনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা ওহীকে অনুসরণ করুন, বাকি অন্য কিছু দিকে আপনি দেখবেন না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শুধুমাত্র আল্লাহ যেটা নাজিল করেছে তার দিকে আপনি তাকাবেন, বাকি লোকেরা কি বললো এটা দেখবেন না। এটা দেখা আপনার বিচার নয়। কারণ শয়তান এদিকে বলল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ আপনি আপনার বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী দেখবেন না। আর তার প্রতিফলন স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমানের দাবি করবে, তারা বলবে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের ঈমানটা সেইভাবে হয়নি যেভাবে তাদের হওয়া উচিত ছিল। তাই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোকেরাই ঈমান আনার দাবি করার পরেও তারা কিন্তু মুশরিক থাকবে। তাই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সঠিক করতে হবে। আর আকীদা এবং বিশ্বাস জন্য সাথে সাথে আকীদা বিশ্বাসের সাথে সাথে আমলও করতে হবে। কারণ আমল করা কত জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসে এবং যারা আমল করে তাদের জন্য আছে জান্নাতে নাঈম, নিয়ামত ভরা জান্নাত তাদের জন্য রাখা আছে। এই আয়াতটা থেকে এটা জানা যায় যে শুধু ঈমান আনলে হবে না, বরং ঈমানের সাথে সাথে আমলও করা লাগবে। নাহলে অনেক অমুসলিম এমন আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলে দেবে, কিন্তু এই শুধু বলাতে কাজ নয়, বরং কাজের সাথে আমল অত্যাধিক গুরুত্ব, এটাও লাগবে। আপনারা এটাও জানেন যে অনেক মুসলমান এমন আছে যারা দাবি করে যে তারা মুসলমান, কিন্তু তারা বলে যে নামাজ বলে কিছু নেই। তারা বলে যে নামাজ দিলে হবে, অন্তরে অন্তর হবে। নেই, এমন নেই, বলুন না। আল্লাহু আকবার। যে প্রিয় দিনটাকে প্রিয় নবী কত কষ্ট করে, কত ক্লান্ত, কত মার খেয়ে, কত জানের বাজি লাগিয়ে, মালের বাজি লাগিয়ে আমাদের কাছে ছেড়ে গেলেন, আর তিনি সেই আমল করে দেখিয়ে গেলেন সেই হাদিসগুলোকে, যে তার আখলাক, তার চরিত্র, যেগুলো সাহাবা কেরাম থেকে বর্ণিত হয়েছে এবং মুহাদ্দিসিনে কেরাম কষ্ট করে যত্ন করে সেগুলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে গেছে। একদল বেরিয়েছে, তারা বলছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। আবার কিছু দল বলছে যে না, নামাজও পড়া লাগবে না, কোনো আমল করা লাগবে না। তাহলে কি করতে হবে? যখন নামাজের সময় হবে তখন শুধুমাত্র মনে মনে ধ্যান করলেই হয়ে যাবে, মনে মনে ধ্যান করলেই হয়ে যাবে। এটা দুর্ভাগ্যের বিষয়, আমার সাথে এরকম ঘটেছে। কিছু আছে, কারণ এদের গুমরাহির কারণটা কি, এদের পথভ্রষ্টের কারণটা কি? কারণ এরা হচ্ছে কি, এরা কোরআন এবং সুন্নাহ নিজে পড়ে না এবং তাদের জনগণকে পড়তে দেয় না। একদম চ্যালেঞ্জ সহকারে বলছি, এই জন্যই এদের পথভ্রষ্টতা। একটা জেনারেশন গুমরা হতে এমনি সময় লাগে না। একটা জেনারেশন প্রজন্মকে রাস্তাতে সরানোর জন্য এটাই যথেষ্ট যে তাদেরকে এটা বলা যে কোরআন সুন্নাহ তোমরা বুঝতে পারবে না, এটা তোমাদের বোঝার জিনিস নয়। আরে যে একজন লেখক কোরআনের ব্যাখ্যা লেখে, একজন মানুষ, সাধারণ মানুষ, সে তো ডাইরেক্ট কোরআন পড়ে বুঝবে না, বরং সে বুঝবে কোথা থেকে? যে কোরআনের যেটা তাফসীর আছে, যেখানে একটা অনুবাদ লেখা আছে, যেখানে একটা ব্যাখ্যা লেখা আছে, সেই মানুষটাই, যিনি তাফসীর করেছেন, সেই মানুষটাই আমাদের মাঝে মজুদ উপস্থিত থাকে না। তার লিখিত আকারে, তার যেটা সামনে থেকে যেটা তিনি ব্যাখ্যা করতেন সেটা লিখিত আকারে ব্যাখ্যা করেছে। এই কোরআনকে, এই তাফসীরকে যদি কেউ বলে যে পড়লে তুমি গুমরাহ হয়ে যাবে, যে হাদিসটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখে গেছেন সেইটাকেও বাংলা অনুবাদ করে দিল এবং তার ব্যাখ্যা মুহাদ্দিসিনদের দৃষ্টিতে, হাদিস বিশারদের দৃষ্টিতে যখন ব্যাখ্যা করা হলো, তারপরেও যদি কেউ বলে যে এটা পড়লে তুমি গুমরাহ হয়ে যাবে, তার মানে বুঝতে হবে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে দুঃখের বিষয় বলতে বাধ্য হচ্ছি, সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট। এই করেই তো জেনারেশন গুমরা। কারণ আপনি যদি দেখেন অমুসলিম ভাইদের মধ্যে, তাদের মধ্যে এই ধারণা আছে যে গীতা, আরও যে ওদের ধর্মগ্রন্থগুলো আছে, বেদ, পুরাণ, এগুলো তোমরা পড়তে পারবে না, এগুলো হচ্ছে কাজের ব্রাহ্মণরা পড়বে, তোমাদের এটা পড়ার অধিকার নেই, তোমরা এটা বুঝতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। ঠিক তেমনি এই ব্রাহ্মণবাদ কিন্তু আমাদের মধ্যেও আছে। কোরআন তোমরা বুঝতে পারবে না, হাদিস তোমরা বুঝতে পারবে না। এই ধ্যান ধারণা থেকে যদি আপনি না বেরোতে পারেন,
তাহলে কিন্তু আপনার শয়তান কিন্তু জোড়া আগেই কেটে দিয়েছে, যেটা আগে এই যে আয়াতটা ব্যাখ্যা করছিলাম সূরা আরাফের, যে আমি আগে পিছন ডান দিক বাঁ দিক আসবো। আর এখানে তার আগে সে স্পেশাল আল্লাহকে ওয়াদা করে এবং চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ আমি সোজা রাস্তায় বসে থাকবো, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা রাস্তায় বসে থাকবো। আর সোজা রাস্তার ব্যাখ্যা এটাই বলেছি, এবং এটা বাধ্য বলতে, এবং এটা অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট, যে যেমন কোরআনের সূরা ফাতিহার আয়াতটাই স্পষ্ট, যে সিরাতাল মুস্তাকিম বলতে কি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সিরাতে মুস্তাকিম বলছে সেটাই রাস্তা, যে পথে যারা চলে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে সেই রাস্তা। শয়তান বলছে যে আমি সেই রাস্তায় বসতে চাই, সেই রাস্তায় বসে থাকবো, যে রাস্তায় বসলে মানুষরা হেদায়েত পাবে, সেই রাস্তায় আমি বসে থাকবো আর মানুষদেরকে গুমরাহ করবো। সুতরাং ভাইরা আমার এই আলোচনার মধ্যে সংক্ষিপ্ত সার হচ্ছে এই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ওয়াদা করেছেন যে তিনি যখনই মানুষ গুমরাহ হবে তখন তিনি একটা করে নবী, একটা করে রাসূল পাঠাবেন, কিতাব আসমানি গ্রন্থ পাঠাবেন। এই আসমানি গ্রন্থ এবং এই নবী আসার সিলসিলা একদম গিয়ে চরমে ঠেকেছে, সেটা হচ্ছে কি আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি অবতীর্ণ যে আখিরি গ্রন্থ, শেষ গ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এবং নবীর জীবনী আদর্শ, যাকে এক কথায় আমরা সুন্নাহ বলি। এই কোরআন এবং এই সুন্নাহ হচ্ছে আমাদের পরিত্রাতা। যদি আমরা এই কোরআন সুন্নাহ ধরে থাকি, তাহলে নবীজির আদর্শ মোতাবিক, তার কথা মোতাবিক লান তাজিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুতরাং ভাইরা আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে নিই, এবং এরপরে এর আশেপাশে যাবতীয় যা কিছু মতভেদ আছে, যা কিছু মতবাদ আছে, সবগুলোই কিন্তু আমরা মানবো, কিন্তু সেটা কোরআন ও সুন্নাহর কষ্টি পাথরে এনে মানবো। যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের গুরু, আপনি আমাদের সম্মানীয়, নিশ্চয়ই আপনাকে সালাম করে স্যালুট করি, কিন্তু এটা আপনাকে প্রুফ করতে হবে যেটা আপনাকে কোরআন সুন্নাহ থেকে সাবিত হচ্ছে কিনা, প্রমাণ হচ্ছে কিনা। হ্যাঁ, আমি সাধারণ পাবলিক, আমি মনে করছি যে আমি বুঝতে পারবো না, কিন্তু আমার এতটুকু যাচাই বাছাই করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী গুণীকে প্রশ্ন করো যেটা তোমরা জানবে না। সুতরাং আপনি বলুন, আমিও যাচাই বাছাই করব, আমি দেখব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে হেদায়েত লেখা থাকে, আল্লাহ আমাকে হেদায়েত দেবেন, আর যদি আল্লাহ আমার নসিবে যদি গুমরাহি লেখা থাকে, আল্লাহ আমাকে গুমরাহ করে দেবেন। কারণ এটাও হাদিস দ্বারা এসেছে যে হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথাই বলা হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি আপনার প্রিয়জনকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই জন্য ভাইরা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করতে হবে। প্রয়োজন হলে যেটা আমরা জানা নেই সেটা আমরা উর্দুদন আলেমের কাছে জেনে নেব, এটা আমাদের একটা দায়িত্ব। এরপরে আমাদের জন্য আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, এটাও একটা তাফসীর ইবনে কাসিরে এই দোয়াটা বর্ণনা হয়েছে যে আল্লাহুম্মা আহদিনি, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও এবং সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও এবং সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করো। আবার বলা হয়েছে আল্লাহুম্মা রযুকনা ইত্তিবাআহু, আল্লাহ আমাকে বেঠিক পথটা, ভ্রান্ত পথটা দেখাও আর সেটা থেকে দূরে থাকার তৌফিক দান করো। সঠিক পথ দেখাও, সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করো, আর বেঠিক পথটা দেখাও আর বেঠিক পথ থেকে দূরে থাকার তৌফিক দান করো। এই দোয়াটাও আপনারা অবশ্যই চাইবেন, কারণ আল্লাহ যদি আপনার নসিবে হেদায়েত লিখে রাখেন, নিশ্চয়ই আল্লাহর কাছে চাইলে আল্লাহ সহজ করবেন, আর না চাইলে আল্লাহ কিন্তু সহজ করবেন না। তাই আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট বড় সমস্ত প্রকার গুনাহগুলো যেন ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মজলিসে বসাকে এবং কিছু শোনাকে যেন কবুল করে নেন, আর তার জন্য আমাদেরকে বেশি করে শোনার থেকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও এই ধরনের মজলিস কায়েম করার তৌফিক দান করেন, আবারও যেন এই ধরনের মজলিস থেকে আমরা উপকৃত হতে পারি, সেই তৌফিক সেই সামর্থ্য তিনি যেন আমাদের সকলকে দান করেন। আজকের এই মজলিসকে উপস্থাপন করতে যে সকল দ্বীনী ভাইয়েরা সহযোগিতা করেছেন, বিশেষ করে শফিউল্লাহ ভাইয়ের একান্ত প্রচেষ্টা আমরা এখানে উপস্থিত হয়েছি, সুতরাং তার জন্য দোয়া করি তিনি যেন আপনাদের কাছে একজন প্রতিকৃত আলেম হিসাবে উপস্থিত হোক, এটা আমি তার জন্য খাস করে দোয়া করি। আমার ভুল বলার মাধ্যমে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট্ট আলেমে দিন মনে করে, ছোট ভাই মনে করে আপনি আমাদের কাছে আমার জন্য ক্ষমা করে দেবেন, ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি বসে আছি, আপনি আমাকে চার্জ করতে পারেন, আমি যদি পারি উত্তর দেবো, আর না যদি পারি নিশ্চয়ই আমার উপরে বড় আলিম আছে, আমি তার কাছে আপনাদের উত্তর দেবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।